নমস্কার বন্ধুরা, রাজ্যের মহিলাদের জন্য রয়েছে এই মুহূর্তের সবচেয়ে বড় সুসংবাদ। বাংলার সব মহিলাই যাতে হাত খরচে টাকা পেতে পারেন সেই জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ সরকারের একটি জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। অনেকেই সেই টাকা পাচ্ছেন ইতিমধ্যেই। প্রতি মাসেই মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে সেই টাকা। 2024 সালের রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরাট ঘোষণা করেছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা 500 টাকা এবং 200 টাকা বাড়ানো হয়েছে, যা টাকা এপ্রিল মাস থেকেই মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়েছে। সাধারণ ক্যাটাগরির মহিলারা পেয়েছেন 1000 টাকা করে এবং তপশিলি জাতি এবং উপজাতি মহিলাদের দেওয়া হয়েছে 1200 টাকা করে। ইতিমধ্যেই রাজ্যে লোকসভা ভোট শুরু হয়ে গেছে। এই পরিস্থিতিতে রাজ্যের মহিলাদের জন্য সুসংবাদ দিলেন রাজ্য সরকার, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের মে মাসে টাকা দেওয়ার তারিখ ঘোষণা করলেন। কবে থেকে মহিলারা মে মাসে টাকা পাবেন এবং কারা টাকা পাবেন না, সমস্ত কিছুই এই ভিডিওটির মধ্যে বলা হয়েছে। তাই বন্ধুরা, যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনও, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ও বিভিন্ন সরকারি প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট পাওয়ার জন্য। এবার আসা যাক মূল প্রসঙ্গে। মহিলাদের মে মাসে টাকা কবে দেওয়া হবে এই বিষয়ে বলা হয়েছে। মে মাসে টাকা এই চলতি এপ্রিল মাসের শেষ সপ্তাহে বা মে মাসের প্রথম সপ্তাহে, অর্থাৎ মে মাসের 1 থেকে 3 তারিখের মধ্যে সমস্ত মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া হবে। ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের পেমেন্টের স্ট্যাটাস এর ঘরে মে মাসে টাকার স্ট্যাটাস চলে এসেছে, অর্থাৎ সেখানে এখন পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন মে মাসের টাকার স্ট্যাটাস চলে এসেছে। আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে মে মাস না আসতেই তার টাকা আগে কেন দেওয়া হবে। বন্ধুরা, এরকম ঘটনা এর আগেও ঘটেছে। বিভিন্ন প্রকল্পে টাকা, অর্থাৎ 1 মাসের টাকা একসাথে দেওয়া হয়েছে, অর্থাৎ 2 মাসের টাকা কিন্তু একসাথে দেওয়া হয়েছে, অর্থাৎ অ্যাডভান্স টাকা দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আশা করা যাচ্ছে যে এই চলতি মাসে মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারের মে মাসে টাকা ক্রেডিট হতে পারে। যদি এই মাসে না দেয় তাহলে মে মাসের 1 থেকে 3 তারিখের মধ্যে দেওয়া হবে। তবে বন্ধুরা, সকল মহিলাদের একই দিনে টাকাটা দেওয়া হবে না। ব্লক অফিস থেকে টাকা এক এক জেলায় এক এক দিন টাকা দেওয়া হবে। তবে বন্ধুরা, অনেক মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে এবার ডবল টাকা দেওয়া হবে, কারণ দেখা গেছে অনেক মহিলারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে মার্চ এবং এপ্রিল মাসে টাকা পাননি। তবে এই সমস্ত মহিলাদের জন্য সুসংবাদ দিল রাজ্য সরকার। মে মাসের টাকার সাথে বাকি 2 মাসের টাকা, আবার অনেকের মহিলাদের 1 মাসের টাকা একসাথে দেওয়া হবে, অর্থাৎ মহিলাদের 3400 টাকা এবং 2500 টাকা করে দেওয়া হবে। আর যারা প্রত্যেক মাসই টাকা পেয়েছেন, কোনোরূপ বাকি নেই টাকার, তাদের কিন্তু দেওয়া হবে 1200 টাকা এবং 1000 টাকা। তো বন্ধুরা, এইবার কিন্তু অনেক মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে না, এরকমই কিন্তু আপডেট পাওয়া গেছে। তো বন্ধুরা, অনেক মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু কেওয়াইসি করা নেই এবং অনেকে কিন্তু ইউপিআই আইডি ব্যবহার করেছেন এবং অনেকে কিন্তু যেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিলেন সেই ব্যাংকটি এখন অন্য ব্যাংকের সাথে যুক্ত হয়ে গেছে এবং তার ফলে তার আইএফএসসি কোড কিন্তু পাল্টে গেছে। তো যাদের এরকমটা হয়েছে তাদের কিন্তু অবিলম্বে ব্লক অফিসে গিয়ে অ্যাকাউন্ট নাম্বারটি চেঞ্জ করে নিতে বলা হচ্ছে। তো যাদের এরকম ঘটনা ঘটেছে যে ব্যাংক অ্যাকাউন্ট যেখানে ছিল সেটি পরিবর্তন হয়ে গেছে অন্য ব্রাঞ্চের সাথে, তো সেই সব অ্যাকাউন্টে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার টাকা এবার দেওয়া হবে না, এরকমই কিন্তু বলা হয়েছে। তো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এবং পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি প্রকল্পের খবরাখবর সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমার এই চ্যানেলে কিন্তু সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবেন। ধন্যবাদ।